হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো পিএসসি ক্লার্কশিপ বা আদার্স কোনো ক্লার্কশিপের এক্সাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো একসাথে সেখানকার জিওগ্রাফি যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আজকে আমরা ডিসকাস করব। এবং আজকে হচ্ছে আমাদের সেট 2, এর আগে সেট 1 ডিসকাস করেছি এবং তার আগে আমরা হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাসের সব কোশ্চেনগুলো কমপ্লিট করে নিয়েছি। ইতিহাস, তারপরে জিওগ্রাফি করছি এখন। জিওগ্রাফি হয়ে গেলে তোমাদের জেনারেল সায়েন্স বা স্ট্যাটিক জিকে যে কোনো একটা ধরবো, ঠিক আছে? তো আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এখান থেকে প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন রিপিট হচ্ছে, সেগুলো কোশ্চেনগুলো করতে করতে তোমরা ঠিক দেখতে পারবে। ফার্স্ট কোশ্চেন কী ছিল দেখো, পেট্রোলিয়াম শিল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে কোন পেট্রোলিয়াম কোম্পানির পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল? এটা ক্লার্কশিপ 2005 সালের কোশ্চেন। এখানে এটার অ্যান্সার হচ্ছে কি ওএনজিসি। ওএনজিসির ফুল ফর্ম কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে? এবং এটা এস্টাবলিশ হয়েছিল 1956 সালে। এবং আরেকটা জিনিস যেটা তোমাদের জেনে রাখা দরকার, ওএনজিসির বর্তমান চেয়ারম্যান এবং সিইও দুটোই হচ্ছেন শশী শঙ্কর, তার নাম হচ্ছে শশী শঙ্কর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, রণথম্বর সংরক্ষিত অরণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত? তো এই রণথম্বর সংরক্ষিত অরণ্যটি রাজস্থানে অবস্থিত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কন্যাকুমারী অবস্থিত কোন রাজ্যে? তো মনে রাখবে কন্যাকুমারী এটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে এবং এটি ভারত ভূখণ্ডের দক্ষিণতম স্থান কন্যাকুমারী। 4 নম্বর প্রশ্ন, সোনা পাওয়া যায় কোথায়? তো এটা ক্লার্কশিপ 2005 সালের এই প্রশ্ন। তো এখানে একটা মুভি আছে যেটার নাম হচ্ছে কেজিএফ, ঠিক আছে? আশা করি অনেকজনেই দেখেছো তোমরা। এই মুভিটার ফুল নাম তুমি যখনই দেখবে, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার তোমরা ইজিলি পেরে যাবে। তো এই প্রশ্নটা তোমাদের জন্য রইল 4 নম্বর প্রশ্ন, সোনা পাওয়া যায় কোথায়? কি কেজিএফ এই যে সিনেমাটি আছে এর ফুল ফর্ম, ওটা জানলেই তুমি এটার অ্যান্সার করতে পারবে। 5 নম্বর প্রশ্ন, ভিলাই কয়লা পায় ড্যাশ খনিতে? ভিলাইয়ে যে কয়লাগুলো পাওয়া যায় সেটা কোন খনি থেকে? তো সেটা পাওয়া যায় কোবরা খনি থেকে। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, রবি ফসল কাটা হয় কোন মাসে? তো রবি ফসল এটি কাটা হয় মার্চ এপ্রিল মাস করে। তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? তো দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং একে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে। কাবেরী নদীকে কি বলা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। কামরূপ প্রাচীন নাম ছিল কোন রাজ্যে? তো এটা ক্লার্কশিপ 2005 সালের শেষ প্রশ্ন। তো এটা মনে রাখবে, কামরূপ এইটি প্রাচীন নাম ছিল আসাম রাজ্যে, ঠিক আছে? অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। আর একটা প্রশ্ন রয়েছে 2005 সালে, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? তো সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার বলা হয় এটাকে, ঠিক আছে? তো এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কোন পর্বতমালায় অবস্থিত? এটি হচ্ছে কারাকোরম পর্বতমালায় অবস্থিত। এবং এটাও মনে রাখবে, সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ এটি হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তো দেখো এই একই প্রশ্ন 2005 সালে এসেছিল, আবার 2006 সালেও এসছে। তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কোনটি? গোদাবরী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত তা হলো কোনটি? তো মাইথন বাঁধ এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এবং আরেকটা মনে রাখবে, মাইথন ড্যাম এটি বরাকর নদীর ওপর অবস্থিত। তারপরে দেখো এস ই জেড এর অর্থ হলো কি? এটাও ক্লার্কশিপ 2006 সালের প্রশ্ন। তো SEZ এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 13 নম্বর দেখো, সিটি বিসাইড রিভার, এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে, তোমাদেরও আসবে। তো এটা আমি তোমাদের স্ট্র্যাটেজিকের ক্লাসে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তো এখানে দেখো কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? তো শ্রীনগর এটা মনে রাখবে ঝিলাম নদীর তীরে অবস্থিত এবং ঝিলাম হচ্ছে সিন্ধু নদীর একটি শাখা নদী বা উপনদী, ঠিক
ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা দেখব নেক্সট পেজ। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? এটা ক্লার্কশিপ 2006 সালের প্রশ্ন। তো এখান থেকেও রিসেন্টলি যেটা WBSI হলো এই 3-4 দিন আগেই, ঠিক আছে, 15 তারিখে যে এক্সামটি হলো সেখানে একটা এসেছিল যে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত, টোটাল লেন্থ সেটা কত। তো এই দেখো এই কোশ্চেনটা যদি কেউ পড়ে থাকো ইজিলি ওটার অ্যান্সারও করতে পারবে। তো দেখো ফার্স্ট দেখো ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম, তো সেটা হচ্ছে গুজরাট। এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং টোটাল উপকূল রেখা বা কোস্ট লাইন তার লেন্থ কত হচ্ছে 7,516.6 কিলোমিটার। ঠিক আছে, এটা একদম মুখস্থ নেই। এবং এই সেম ডিটো প্রশ্ন এসেছিল WBSI। তাহলে একটা কোশ্চেন থেকে আর একটা কোশ্চেন কীভাবে রেডি করছে ওরা সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো যখনই কোশ্চেনগুলো পড়বে যে কোনো বই পড়ো এই অপশানগুলোকেও একটু অ্যানালাইসিস করে নাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। ঝুম বলতে বোঝায় 2006 সালে যারা তোমরা WBCS দিয়েছো বা WBCS প্রিভিয়াস ইয়ার দিয়েছো তোমরা সবাই জানো এই প্রশ্নটা কতবার রিপিট হয়েছে। তো এবং এটা রেলের NTPC 2016 সালের প্রশ্নেও এসছে। তো ঝুম হচ্ছে একটি শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন মানে কি, স্থানান্তরিত চাষ। তো এখানে অপশানে শুধু রয়েছে এক ধরনের চাষ, কিন্তু অনেক সময় এখন যেহেতু কোশ্চেনের স্ট্যান্ডার্ড বাড়ছে তখন ওখানে অপশান পাবে দেখবে এক ধরনের স্থানান্তরিত চাষ। ঠিক আছে, অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী? তো মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর অবঘর্ষ এই ক্রিয়াটি দায়ী। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? তো আমরা সবাই জানি যে ডিগবয়, এটি হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে আসাম রাজ্যে। ঠিক আছে, তো এটা আসাম রাজ্যে অবস্থিত, এটাও তোমরা মনে রাখবে। ভারতের কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয়? তো ভারতে সবথেকে বেশি চাষ করা হয় ধান। এটা তোমরা একটা কমেন্ট করবে, ধান কোন রাজ্যে সবথেকে বেশি উৎপাদন হয়। আখ যেমন উত্তরপ্রদেশে, তেমনি ধান কোথায় হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। লুধিয়ানার সাথে কোন শিল্প বেশি সংযুক্ত? এটাও ক্লার্কশিপ 2006 সালের প্রশ্ন। তো লুধিয়ানার সাথে পশম বয়ন এই শিল্পটি যুক্ত। কৃত্রিম তন্তু বলতে কোন শিল্প উৎপাদিত দ্রব্যকে বলা হচ্ছে? তো দেখো পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল এটাকে বলা হয় কৃত্রিম তন্তু। এবং এটাই মনে রাখবে যে পেট্রোকেমিক্যাল হচ্ছে কৃত্রিম তন্তু। এরপরে দেখো 21 নম্বর, রেগুর মৃত্তিকা ড্যাশে সমৃদ্ধ, মানে রেগুর মৃত্তিকার মধ্যে কি থাকে এইগুলোর মধ্যে, অপশানগুলোর মধ্যে? তো এগুলোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লৌহ। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। সাহাদ্রি পর্বতের একটি ফাঁক হলো কোনটি? তো সাহাদ্রি পর্বতের একটি ফাঁক হচ্ছে থলঘাট। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। নর্মদা নদীর উৎপত্তি হলো কোথায়? তো নর্মদা নদীর উৎপত্তি কোথায়? হচ্ছে অমরকণ্টক। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। 24 নম্বর কোশ্চেনটা টাইপিংটা এরর আছে তাই ওটা আমরা ডিলিট করে দিয়েছি। লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ডেকান ট্র্যাপ ড্যাশ সেলাই গঠিত। এটা যদি তোমাদের অনেক দিন আগেও একবার পড়িয়েছিলাম, WB পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর দুটোর মধ্যে কোনো একটা পরীক্ষায় এসেছিলো। তো ডেকান ট্র্যাপ এটি হচ্ছে ব্যাসল্ট সেলাই গঠিত। তাহলে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো আমরা এখন টোটাল 25 কোশ্চেনের জায়গায় একটা কোশ্চেন বাদ দিয়েছি, 24 কোশ্চেন ডিসকাস করেছি। এটা হচ্ছে তোমাদের জিওগ্রাফি সেট 2। এর আগে বললাম হিস্ট্রির 4টে সেট পুরো কমপ্লিট হয়ে গেছে, তার সাথে জিওগ্রাফির ফার্স্ট সেট হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড সেট। ঠিক আছে, তো এই ভিডিও ডিসক্রিপশনে একটাই প্লে লিস্ট দেওয়া থাকবে, একটা না 2-3টে প্লে লিস্ট দেওয়া থাকবে। একটাতে থাকবে যেটা হচ্ছে এই যতগুলো হিস্ট্রি এবং জিওগ্রাফি যতগুলো ক্লাস হচ্ছে সেটার, যারা দেখোনি অবশ্যই করে নেবে, কারণ পরীক্ষার আগে তোমাদের এগুলো দেখে যেতেই হবে। ঠিক আছে, 2 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে দেখবে একটা স্ট্যাটিক জিকের প্লে লিস্ট। যারা স্ট্যাটিক জিকে কমপ্লিট করোনি তারা অবশ্যই ওই স্ট্যাটিক জিকেগুলো কমপ্লিট করে নেবে। এবং আরেকটা ভিডিও আজকে আমি বানাবো,
সেটা হচ্ছে কি যে ক্লার্কশিপ পরীক্ষায় আমাদের সিলেবাস যেটা তোমাদের বানিয়ে দিয়েছিলাম, কতগুলো ক্লাস আমাদের কমপ্লিট হয়েছে এবং কোন কোন ক্লাসগুলো আমাদের বাকি আছে। তাহলে লাস্টের এই মানে জানুয়ারি মাসের আগে ডিসেম্বরের 30 তারিখের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেবো এবং তারপরে ওই দিকে 25 দিন পড়ে থাকবে ক্লার্কশিপের জন্য। তখন খুব ভালোভাবে আমাদের প্রিপারেশানটা তাহলে হয়ে যাবে। তো যারা ক্লার্কশিপ জন্য প্রিপারেশান নিচ্ছ, খুব ভালোভাবে প্রিপারেশান নাও। এটা তো মোটামুটি কিছু ভালোই সিট আছে, তো তোমরা যারা অল্প একটু ভালো পড়াশোনা করলেই পেরে যাবে, ঠিক আছে? তো এই ছিল বক্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। যদি কোনো প্রশ্নে ডাউট থাকে কমেন্ট করবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে এবং যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।